আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি নিরপেক্ষ নিয়মিত আয়োজন খেলার সংবাদে। দেশ বিদেশের নানান খেলার খবর সাথে নিয়ে প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি ইশিতা রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হামজাদের জন্য নতুন রূপে সেজে উঠেছে জাতীয় স্টেডিয়াম। বাতিল হলো এবছরের সাফ চ্যাম্পিয়নশিপ। পেহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারতে বন্ধ হয়ে গেল পিএসএল সম্প্রচার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। জাতীয় স্টেডিয়ামে হামজাদের ম্যাচ প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী 10ই জুন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভেন্যু নতুন রূপে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী ঢাকা জাতীয় স্টেডিয়াম। প্রায় 160 কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম চলছে শেষ মুহূর্তের সংস্কার কাজ। স্টেডিয়ামের পূর্ব গ্যালারি শেডে বসানো হয়েছে আধুনিক লাইট। খুব শিগগিরই পশ্চিম ও উত্তর গ্যালারিতেও লাগানো হবে এলইডি ফ্লাড লাইট, যার জন্য বরাদ্দ হয়েছে 38 কোটি টাকা। বাফুফে জানিয়েছেন সিঙ্গাপুর ম্যাচের 5 দিন আগে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা হবে স্টেডিয়ামে, যদিও বৃহস্পতিবার পর্যন্ত প্রতিপক্ষ ঠিক হয়নি। এদিকে দর্শকদের জন্য টিকিট বিক্রির নীতিমালাও চূড়ান্ত। 22,000 আসনের মধ্যে 18,300 টিকিট সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ। অনলাইনে মিলবে সেই টিকিট। যারা টিকিট পাবেন না তাদের জন্য রাখা হয়েছে ফ্যান জোন। স্টেডিয়াম এলাকায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার সুযোগ থাকবে সবার জন্য। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কঠোর প্রস্তুতি চলছে। খেলা শুরুর 48 ঘন্টা আগে থেকেই স্টেডিয়াম এলাকার দোকানপাট সহ সব বন্ধ রাখা হবে। চলতি বছর শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসর, কিন্তু প্রতিযোগিতার ফরম্যাট ও লজিস্টিক জটিলতার কারণে টুর্নামেন্টটি 2026 সাল পর্যন্ত স্থগিত করেছে সাফ কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে সাফ জানায়, হোম অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতির কারণে আপাতত তা সম্ভব হচ্ছে না। 2026 সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে সাফ চ্যাম্পিয়নশিপের নতুন সময়সূচি ও ভেন্যু নির্ধারণের বিশেষ মনোযোগ দিতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতে বন্ধ হয়ে গেল পাকিস্তান সুপার লিগ পিএসএল এর সম্প্রচার। ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোট বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, তারা 2025 সালের পিএসএল সম্প্রচার এখনই বন্ধ করছে। ফ্যানকোট জানায়, পেহেলগাঁওয়ের ঘটনায় 26 জন পর্যটকের মৃত্যুর পর বর্তমানে জাতীয় আবেগের প্রতি সম্মান জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে ইতিমধ্যে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো কোনো প্রতিক্রিয়া না জানালেও অনেকেই মনে করছেন এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে পিএসএল এবং পাকিস্তান ক্রিকেট। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে।